যুবককে যৌবন দিল আর ভুলে গেল। যৌবন পাইতে দেরি, আল্লাহ বলতে দেরি করে নাই। জিজ্ঞাসা করেন, সারা দিনে যুবক একবার আল্লাহ বলেন, মনের থেকে আল্লাহকে একবারের জন্য ডাকে না। অথচ সারাদিন চ্যাট করে কয়বার জিজ্ঞাসা করেন। কি মতলবের যুবকরা রাগ হয়ে গেল? চ্যাট করে না, সারাদিন SMS করে কয়বার, সারাদিন জুতা দেখে কয়বার। SMS পাঠাইছে, ওই দিক থেকে জুতা পাঠায় দিছে, একবারে সাইজ, ঠিক না? জিজ্ঞেস করেন ওদেরকে, সারাদিন মোবাইলে টাচ করে চুমা দেয় কয়বার? জিজ্ঞান করে, জিজ্ঞান, হাসানের জন্য না, ওদের জিজ্ঞান কয়বার চুমা দেয়। কিন্তু একবার আল্লাহ বলে না। একবার যদি মনের থেকে আল্লাহ বলতো, যে আল্লাহ বলে একটা চিৎকার দিত, 24 ঘন্টায় যদি একবার আল্লাহ বলতো। এই মজমায় তো কেউ নাই মনে হয় যে 24 ঘন্টায় 100 বার আল্লাহ বলে। একজন আছে 24 ঘন্টায় 100 বার আল্লাহ বলি না, কিন্তু সাজায় দিছে কে? এই জন্যই তো আল্লাহ বলে, সাজায় দিলাম আমি, যুবককে যৌবন দিলাম আমি, পুরুষকে পুরুষত্ব দিলাম আমি, নারীকে নারীত্ব দিলাম আমি। কিন্তু তুমি আমাকে বললা কি করে? মা গর্রাকা বিরাব্বিকাল কারীম, এত দয়ালু রবকে তুমি ভুললা কি করে? শুধু সাজায় তো দেই নাই, 24 ঘন্টা তোমাকে সুরক্ষা দেই। 24 ঘন্টা কি দেন? সুরক্ষা। বোঝেন কি? না কি নিরাপত্তা? 24 ঘন্টা তোমাকে হেফাজত করি। শুনামো? তাইলে এই জমিন প্রতিদিন বলে আল্লাহকে আল্লাহ অনুমতি দেন না, কি করবে? মতলবের মানুষগুলো পেটে নিয়ে আনিব। আল্লাহ জিজ্ঞাসা করে, কেন? ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসিক, রিজিক তোমার খায়, নাফরমানি তোমার করে। ইয়ানদুর বি আইনিকা ওয়া ইয়াসিক, তোমার দৃষ্টি দিয়া দেখে আর তোমার নাফরমানি করে। ইয়াসমাউ বি উযুনিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া শ্রবণ শক্তি দিয়া শুনে আর তোমার নাফরমানি করে। ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া বাক শক্তি দিয়া কথা বলে আর তোমার নাফরমানি করে। ইউমাইয়িজ বি আকলিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া ব্রেন দিয়া ভালো মন্দ বোঝে আর তোমার নাফরমানি করে। ইয়াতাফাক্কার বিকলবিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া দিল দিয়া চিন্তার বোঝা উঠায় আর তোমার নাফরমানি করে। ইয়াবতিশু বিয়াদিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া হাত দিয়া ধরে আর কর্ম করে আর তোমার নাফরমানি করে। ইয়ামশি বিরিজলিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া পাও দিয়া চলে আর তোমার নাফরমানি করে। কানা সাগীরা, ও তো ছোটই ছিল। ফাকাব্বারতা, আপনি তো বড় করলেন। কানা যাইফা, ও তো দুর্বল ছিল। ফাকাওয়াইতা, আপনি তো ওকে সুঠামত্ব দিলেন। যুবকের সুঠামত্ব কে দিল? পুরুষের সুঠামত্ব কে দিল? নারীর সুঠামত্ব কে দিল? জমিন তো এটাই বলে, কানা যাইফা ফাকাওয়াইতা, কানা জাহিলা ফাআল্লামতা, ও তো মার পেটের থেকে অজ্ঞ আসছিল, শিক্ষা আপনি দিলেন, মেধা আপনি দিলেন। কে দিছে মেধা? শিক্ষা কে দিছে? কোরআন তো বলে আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লাহ শিক্ষা দিছে। আল্লামাল ইনসানা বিল কলম, অক্ষর জ্ঞান আল্লাহ দিছেন। জমিন তো বলে ছিল অজ্ঞ, শিক্ষা তো দিলেন। কানা মিসকিনা, ও তো নিশ্চয় ছিল, স্বয়ং সম্পূর্ণ তো আপনি করলেন। ফাআগনাইতা, নিশ্চয়ের চিত্র দিব। নিশ্চয় কেমন ছিলাম মার পেটের থেকে আসার পরে? অসহায় কেমন ছিলাম? ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তো ছিল না যে কাটবো। ওয়ালা লাকা লিসানুন তানতিক,
জিহ্বা তো ছিল, বাকশক্তি তো ছিল না। ওয়ালা লাকা উযুনুন তানদুর ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান তো ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু তো ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল, ভালো মন্দ বুঝার ক্ষমতা তো ছিল না। ছিল ছিল না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। এইলো নিশ্চয়ের চিত্র। জমিন বলে ও তো নিশ্চয় ছিল, ও তো অসহায় ছিল। আরবিতে বলে মিসকিন ছিল, মিসকিন। ফাগনাইতা, স্বয়ং সম্পূর্ণ আপনি করলেন, আর আপনার নাফরমানি। আবার আমার পিঠে, এটা কি জমিনের পিঠ না পেট? জমিন বলে আমার পিঠে, অনুমতি দেন না আমি মতলবের মানুষকে সাইজ করি। আল্লাহ জিজ্ঞেস করে কি করে করবা? তো জমিন বলে আতা জাল জাল জাহরি, আমি পিঠটাকে হেলায় দিব, আর মতলবের সব মানুষ আমার পেটে চলে আসবে। পিঠ হেলানো বুঝেন কি? বিভূকম্প, ভূমিকম্প, পিঠ হেলানো, নাড়াচাড়া করা। এমন ভূমিকম্প দিব, ভূমিকম্প মানে কি? ভূমি মানে কি? মাটি, ঠিক না? কম্পন মানে কাঁপন। জমিন বলে আতা জাল জাল জহরি, আরবিতে ভূমিকম্পকে বলে জিলজাল। জিলজালা, জিলজাল বলে আরবিতে ভূমিকম্পকে। জলজলা, এটাকে বলে ভূমিকম্প। জমিন বলে আমি পিঠ হেলায় দিব। আতা জাল জাল জহরি, আর মতলবের সব পেটে নিয়ে আসবে। তো যেটা আমি বুঝাইতেছিলাম, আমরা কিন্তু যাত্রী। বেশি সময়, লম্বা সময় কথা হবে না। হতে পারে হিলফুল ফুজুল ওয়ালাদের এই আয়োজন আজকে কবুল, নাইলে আমি ঢাকার থেকে যখন বাহির হইছি তো মেঘের অবস্থা দেখা বসতেছিলাম আজকে হয়তো প্রোগ্রাম হবে না। মেঘ কয়েকবারই কালো কালো হয়ে উঠতেছিল। আপনাদের এখানে হয়েছে কিনা জানি না, কিন্তু ঢাকার থেকে আসতেছিলাম তো এই দিকেই কালো মেঘ দেখতেছিলাম। ড্রাইভার বলতেছিল হুজুর প্রোগ্রাম নাও হতে পারে, বৃষ্টি আসলে কি হবে? মনে হয় ওদের আগের ব্যথা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, এই জন্য বৃষ্টি থাইমা আসে। হতে পারে প্রোগ্রাম শেষ, বৃষ্টিও ঝুমঝুমায় আসতে পারে। এই জন্য কথা লম্বা হবে না, বৃষ্টিকে বেশিক্ষণ থামায় রাখতে চাই না, কথা অল্পতে শেষ হয়ে যাবে। আর আমার বিশ্বাস মনোযোগ দিয়ে শুনলে অল্প কথাই যথেষ্ট হবে। এই জন্য আমার কথা শুরু ছিল, আমরা কিন্তু যাত্রী। কোন জায়গার যাত্রী? বাঁচার কোনো সুযোগ নাই। এমনকি জিবরিল পর্যন্ত বাঁচবে না, এমনকি মিকাইল পর্যন্ত বাঁচবে না। যদি মৌত থেকে বাঁচতেন তাহলে একজন ছিলেন, একজন কবির কথায় লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা মা মাতা মুহাম্মাদা। যদি মৌত থেকে কেউ বাঁচতেন তাহলে একজন ছিলেন, কে? মুহাম্মাদুর, পুরাটা বলেন মুহাম্মাদুর। 120 নেকি পাবেন, 120 নেকি। যতবার বলবেন 120 নেকি যোগ হতে থাকবে। হ্যাঁ, হায় হায় 10 বার বলেন না, কত নেকি? হ্যাঁ কত? 1200 নেকি, 1200। কত? 100 গুনার নাম বলতে পারবেন আমারে?
এইখানে কেউ যদি 100 গুনার নাম বলতে পারে সভাপতি সহ, মোটা পুরস্কার দিব, মোটা। তাও ক্রেডিট কার্ড 5 করে দিব, ক্রেডিট কার্ডের থেকে দিব। পারবো? হ্যাঁ, তাহলে 10 বার মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন না ডেলি, কত নেকি? 100 গুণের নামই তো বলতে পারলেন না। বুঝা গেল সারা দিনে 100 গুণা হবে না। নামই জানেন না আপনি করতে করবেন, ঠিক না? যেই কটা করবেন ওই কটার থেকে ওই কটা মাইনাস হবে 1200 থেকে। তারপরও দেখবেন ডেলি 1 গাঁটটি নেকি আপনার কাছে থেকে যাবে। কিন্তু একজনও তো নাই ডেলি 12 বার 10 বার মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, এরকম একজনও তো নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ডেলি 10 বার। এতগুলা মানুষের ভিতরে খালি বারবার একজনই হাত উঠাইতেছে, আর কেউ তো নাই। কি বলেন? অথচ এই রসুলের কারণে আপনি এত বড় মর্যাদা পেলেন। আপনি সমস্ত উম্মতের ভিতরে হিরো। কি কি জোরে কোন? সমস্ত উম্মত হইল আপনার সামনে জিরো। কোরআন বলে খায়রা উম্মাহ, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সমস্ত উম্মতের ভিতরে পজিশনের দিক দিয়া হিরো। সমস্ত উম্মত, আরে কন্যা ভয় লাগে মনে হয়, ঠিক না? মারামারি হইব নাকি? তাহলে 999 ফোন করে দেব না, চিন্তা নাই। সমস্ত উম্মতের ভিতরে আপনি হিরো মুহাম্মাদুর রাসূলুল্লাহর কারণে। আর নবীর দিক দিয়েও আপনি হিরো। আপনার নবী কে? সবাই বলেন না কে ছিলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু দুটা দেখাই, দুটা। যদি বুঝেন তো বুঝবেন, না বুঝলে না বুঝবেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইল উনি জিনার স্থান হইল আল্লাহর পাশে। হুজুররা নাও মানতে পারে, মতলবের হুজুর তো। কোরআনের আয়াত দিব, কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। কোরআন বলে কাছে হইতে 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 কাবা কাউসাইনি আও আদনা, এরকম পাশে হয়ে গেছে। সমগ্র সৃষ্টি হওয়ার আগে যিনি আল্লাহর সামনে। কোরআন বলে, আমি বলি না। আল্লাহ সমগ্র সৃষ্টির 1000 বছর আগে সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন। 3টা সূরা তেলাওয়াত করছেন, আওয়াজ না, আওয়াজ না। 3টা সূরা তেলাওয়াত করছেন, একটা তহা, একটা ইয়াসিন, আরেকটা ভুলে গেছি। ইয়াসিন যখন তেলাওয়াত করছেন, আমাদের নবীজির নাম ইয়াসিন। আল্লাহ ডাক দিছে ইয়াসিন, তারপরে আল্লাহ কসম খাইছে ওয়াল কুরআনিল হাকিম, কোরআনে হাকিমের কসম। তারপরে বলছেন ইন্নাকা, আরবি গ্রামার বলে ইন্নাকা সামনে উপস্থিত। একে ইন্নাকা বলা যায় না, এলে বলা যায় না। কি বলে হুজুররা? নাহু পাল্টায় গেছে, চেঞ্জ হয়ে গেছে নাহু, না এখনো আছে ঠিক? হ্যাঁ, তাহলে গ্রামার বলে সামনে উপস্থিত ছিল। কোন রূপে ছিল আমি জানি না, কিন্তু ছিল। কোরআন বলে ছিল ইন্নাকা লামিনাল মুরসালিন। ওই রসুল আমাদেরকে দিচ্ছেন। আরেকটা দিন দলিল, কিয়ামতের দিন আল্লাহর পাশেই থাকবেন, মাকামান মাহমুদা ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক
আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, কিয়ামতের দিনও আল্লাহর ডাইন পাশে মাকামে মাহমুদের চেয়ার লাগানো হবে। ওই রসুল দিছেন আমাদেরকে। তো রসুলের দিক দিয়েও আমরা হিরো। কি কি হিরো। আবার কিতাবের দিক দিয়েও আমরা হিরো। সমস্ত নবীকে কিতাব দিছেন আর আমাদেরকে উঠায়া কালামুল্লাহ দিছেন। কালামুল্লাহ কি? আল্লাহর কোরআন না আল্লাহর কথা। কোরআন তো কালামুল্লাহ, কোরআন কালামুল্লাহ। কালামুল্লাহর অর্থ আল্লাহর নিজের কথা দিছে। আপনি যখন কোরআন পড়েন তখন আপনি কি কোরআন পড়েন? হ্যাঁ কি? আপনি যখন কোরআন পড়েন তখন আল্লাহ আপনার সাথে কথা বলে। আর আপনি যখন নামাজ পড়েন তো আপনি আল্লাহর সাথে কথা বলেন। আমি যখন তুর পাহাড় দেখতে গেছি না, তখন আমার মনের ভিতরে প্রশ্ন আসছিল যে মুসা আলাইহিস সালাম এইখানেই তো কথা বলতেন, কিন্তু মনে হয় তুর পাহাড় আমার শুনে ফেলছিল। তুর পাহাড় মনে হয় আমাকে জবাব দিতেছিল যে মুসা আলাইহিস সালাম কথা বললেও সময় নির্ধারিত ছিল, এর আগেও পারতেন না, পরেও পারতেন না। এইখানে আসলেই জুতা খুলতে হতো। তৃতীয় শুনবেন, কথার মাত্রা নির্ধারিত ছিল, আজকে এতটুক আর না। কি বলেন? কিন্তু কোরআন তুর পাহাড় যেন আমাকে বলতেছিল তোকে তো আল্লাহ কালামুল্লাহ দিছে। 24 ঘন্টা পড়তে থাকলেও আল্লাহ নিষেধ করবে না যে আমি আর তোর সাথে কত কথা বলবো, বরং আল্লাহ আরো খুশি হইতে থাকবে। আবার যদি 24 ঘন্টা পড়ে তো আরো খুশি হইতে থাকবে, আবার যদি 24 ঘন্টা পড়ে তো আরো খুশি হইতে থাকবে। কোরআন যত পড়বে তত আল্লাহ খুশি হইতে থাকবেন। কথাও বলতে থাকবেন আর কি করতে থাকবেন? খুশি হইতে থাকবেন। তোকে তো 24 ঘন্টা কথা বলার সুযোগ দিছে, মাত্র 1 ঘন্টা ব্যতীত 20 মিনিট 20 মিনিট 20 মিনিট। সূর্য ওঠার সময় 20 মিনিট, সূর্য যখন মধ্যে আসে, দুপুর যখন হয় তখন 20 মিনিট, আর সূর্য ডুবার সময় 20 মিনিট। এই 24 ঘন্টার ভিতরে 1 ঘন্টা কথা বলা নিষেধ। বাকি তো আপনি 23 ঘন্টা আল্লাহর সাথে কথা বলতে পারেন। মুসল্লি ইউনাজি রব্বা, বুখারী শরীফ বলে নামাজি আল্লাহর সাথে কথা বলে। এই জন্যই তো যখন সেজদায় যায় তো আল্লাহ বলতে থাকে ফেরেশতাদেরকে ইরফা হিজাব, সরা পর্দা। ফেরেশতারা জিজ্ঞেস করে কেন? ইদান ইউনাজি আবদি ওয়া আবদাতি, আমার বান্দা বান্দি এখন আমার সাথে কথা বলবে, সরা পর্দা, সরা। এই জন্য হাদিসে আছে ইদা সাজাদাল আবদ, বান্দা বান্দি যখন সেজদা করে, ইদা সাজাদাল আবদ ফালা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। সেজদা যখন করে সাজিদু ইয়াসজুদু আলা কদমাইর রহমান, সিধা আল্লাহর কুদরতি পায়ে যায় পড়ে। যাক, আমি অন্যদিকে চলে যেতেছি। যেটা বুঝাইতে চাইতেছিলাম যে আমরা কিন্তু যাত্রী, আমরা পরিসমাপ্তি কখন ঘটবে কেউ জানে। এই জন্য আল্লাহ সতর্ক করেন ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, মানুষ দুনিয়ার উন্নতি যেন তোকে বিমুখ না করে, উদাসীন না করে, পাগল না বানায়। আবার যুবকদেরকে আল্লাহ বলেন শাবাব, যুবক ভালো মতে শোনো, কিন্তু
শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে বিমুখ না করে। কাম্মিন শাব সাবাকাকা ইলাল মউত, কত যুবককে তো আমরা যৌবন সহ কবরে শোয়ায় দিছি। রাগ হইলে কিন্তু তোকেও শোয়ায় দিব, যৌবন সহ কবরে চলে যাবে। আমাদেরকেও বলছে ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, বেশি লাভ দিও না, তুমি কিন্তু চিরঞ্জীব না। বেশি লাভ দিও না, তুমি কিন্তু চিরঞ্জীব। আমাদের পরিধির বাহিরে যাওয়ার সুযোগ হবে না। এই জন্যই কোরআন বলছে আইনাল মাফার, কোথায় বাগবে, ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে। আনা মাআকুম আইনা মা কুনতুম, তুমি যেখানে যাবে আমি তোমার সঙ্গে থাকব। আল্লাহ দূরত্ব কতটুকু, তা আল্লাহ বলে আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তোমার রগের চেয়েও কাছে থেকে আমি সঙ্গে থাকব। বাগবে কোথায়? এই জন্য আমার প্রশ্ন আপনাদের কাছে, প্রস্তুতি কতটুকু? সব জায়গায় চলে আসছে, বলেন মতলবের মানুষ প্রস্তুতি কতটুকু? বলো মক্তবের যুবক, মতলবের যুবক প্রস্তুতি কতটুকু? আল্লাহ তো প্রস্তুতি দেখবে আর কিচ্ছু দেখবে না। রব্বে কাবার কসম, প্রস্তুতি যদি না দেখতেন তাহলে রাবেয়ার বাড়ি দেখলে চোখে কোনোদিন পানি আসতো না। আমি 6 বার দেখা বলতেছি, 6 বার। আমার কাছে যা আছে সব চোখে দেখা আছে, কিতাবের লেখা আছে, এছাড়া বাহিরের কিচ্ছু নেই। রাবেয়ার বাড়ি দেখলে 6 বার চোখে পানি আসতো না। শুধু আমি একা কাঁদি নাই, যাকে দেখছি সেই কাঁদে। জিজ্ঞাসা করছি কাঁদিস কেন? বলছে কাঁদি কেন তাও জানি না। বেলালের বাড়ি দেখলে 6 বার চোখে পানি আসতো না। আমি 6 বার দেখছি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। আমি ইথিওপিয়া 6 বার গেছি, 6 বার। ইথিওপিয়ার মাটি আমাকে চিনে। চোখে পানি আসতো না। আল্লাহ তো প্রস্তুতি দেখবে আর কিচ্ছু দেখবে না। মাথার থেকে বাহির করেন এগুলা। প্রস্তুতি দেখবে আর কিচ্ছু দেখবে না, রব্বে কাবার কসম। কবির কথাই সত্য। যদিও উর্দু বুঝবেন না আপনারা, ওলামারা বুঝবে। মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, जमी खा गई नौजवां कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी देहारा, हर एक लेके क्या क्या हस सुधारा, परा रह गया यही ठाट सारा। সোনার গাঁও আছে ঈশাখানাই, বিক্রমপুর আছে রাজা বীর বিক্রম নাই। লালবাগের কিলা আছে মালিক নাই। নবাব বাড়ি আছে, নবাব নাই। শুধু ঐতিহ্য পড়া থাকবে। রাজবাড়ি আছে, রাজা নাই। হায় হায়, নাটোরের রাজবাড়ি আছে, রাজা নাই। স্বপ্নপুরী আছে, মালিক নাই। একদিন আমাদের ওই টিনের ঘর পড়া থাকবে, আমরা থাকবো না। আমাদের ঐতিহ্য পড়া থাকবে। বলে এটা বাপের বিটা বাড়ি, বাবার ঐতিহ্য, বিটা বাড়ি বাবার, বাবার বিটা বাড়ি পড়া আছে, বাবা নাই। ঐতিহ্য পড়া থাকবে, আমরা থাকবো না। কবি এটাই বুঝাইতে চাইছে। বড় বড় ঐতিহ্য পড়া আছে, ঐতিহাসিক জায়গা পড়া আছে, কিন্তু মালিক নাই। হায় হায়, এই জন্যই তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিল সিরু ফি দিয়ারিহিম অনদুর ফি আসারিহিম ওয়াসআলুহুম আইনা হাল্লু। 2 ছেলেকে বলছিল বেটা সুযোগ পাইলে পুরান পুরান ঐতিহ্যগুলা খুঁটা খুঁটা দেখিস, মনে চাইলে প্রশ্ন করিস আইনা হাল্লু, তোমরা কোথায়? আমাকেও আল্লাহ ক্ষমতা দিছিলেন, সুযোগ দিছিলেন। কোরআনে যত জায়গা আছে মোটামুটি আমার সব দেখা শেষ, আলহামদুলিল্লাহ। ওইখানে যেও জিজ্ঞাসা করছিলাম, আমি চিনি কমে আর
যাদের মাথার খুলি এখনো রাখা আছে, আমার কাছ থেকে অ্যাড্রেস নিয়ে যেতে পারে। 6 ফিটের মানুষ এইদিকে একটা দাঁড়াবে, ওইদিকে একটা দাঁড়াবে, মাথার খুলি দিয়া কেউ একজন আরেকজনকে পরিপূর্ণ দেখবে না। ওইখানেও যে জিজ্ঞাসা করতে মনে চেয়েছিল, আইনা হল্লো, কোথায় তোমরা? তোমরা তো এই জমিনে চিৎকার দিতে, মান আসাধ্য মিন্না কুয়া, আমাদের চেয়ে শক্তিশালী কে আছে? যারা 120 ফিট লম্বা ছিল, ইয়াকলাউনাল আশজার কামা ইয়াকলাউনাল হাশিশ, গাছগুলাকে টাইনা উঠায় ফেলতো যেরকম স্বাভাবিকভাবে ঘাসগুলাকে উঠায় ফেলে। মনে চাইছিল চিৎকার দিয়ে জিজ্ঞাসা করতে, আইনা হল্লো, তোমরা কোথায়? এক এক নবীর জায়গায় যে জিজ্ঞাসা করতে মনে চেয়েছিল, তোমরা কোথায়? আল্লাহ আমাকে দুনিয়ার অনেক কিছু দেখাইছেন। যত নবীদের কবর চিহ্নিত আছে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দেখাইছেন। হ্যাঁ, আরেকটা বলবো, অহংকার করে বলতেছি না, আল্লাহ আমাকে 2 জায়গায় দাওয়াত খাওয়ার সুযোগ দিছে। একটা মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি, আরেকটা হলো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। কিয়ামতের দিন ওনার লগে দেখা হইলে বলতে পারবো, আপনার বাড়িতে দাওয়াত খাইছি, হাতটা ধরেন না, একটু টান দিয়া নিয়ে যান না। একজনের বাড়িতে নাস্তা খাইছি, একজনের বাড়িতে দুপুরে খাইছি। মুসা আলাইহিস সালামের লগে দেখা হইলে সেলুট দিয়া বলবো, শ্বশুর বাড়িতে খাই আইছি আপনার। হায় হায় হায়, ঐতিহ্য পড়া আছে মানুষ। তারপরে আগে কবি বলেন, तुझे बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुल्हन के रहूं सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जान है तमाशा नहीं है, कुरान ও চিৎকার দেয়া ফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। আল্লাহ হাদিসে কুদসিতে চিৎকার দিতেছে, আকাইতুকা আইনানে তানদুরু বিহা ওয়ালা উহাসিব, তোকে এরকম 2টা চোখ দিলাম দেখার জন্য, তুই কি করে ভাবিস তোর হিসাব নিব না? আকাইতুকা উদুনানে তাসমাউ বিহা ওয়ালা উহাসিব, তোকে এরকম 2টা কান দিলাম শোনার জন্য, তুই কি কইরা ভাবিস আর কি কইরা ভুলা থাকিস যে তোর হিসাব নিব না? কোরআন তো এটাই বলে, আতাইতুকা লিসানান ওয়ালা উহাসিব, তোকে এরকম বাকশক্তি দিলাম আর তুই ভাবতেছিস তোর হিসাব নিব না? আতাইতুকা আকলান তুমাইয়িসু বি ওয়ালা উহাসিব, তোকে এরকম ব্রেন দিলাম ভালো মন্দ বুঝার জন্য, তীক্ষ্ণ ব্রেন, তুই ভাবিস তোর হিসাব নিব না? আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি ওয়ালা উহাসিব, তোর এরকম একটা দিল দিলাম চিন্তার বোঝা উঠানোর জন্য, তুই ভাবছিস তোর হিসাব নিব না? আতাইতুকা ইয়াদান তাফতিশু বিহা ওয়ালা উহাসিব, এরকম 2টা হাত দিলাম কর্ম করার জন্য, তুই ভাবতেছিস তোর হিসাব নিব না? আতাইতুকা রিজলান তামশি বিহা, তোকে 2টা পাও দিলাম চলার জন্য, তুই ভাবতেছিস তোর হিসাব নিব না? কুনতা সাগীরা ফাকাব্বারতুক, তুই ছোট ছিলি আমি বড় করলাম, ওয়ালা উহাসিব, তুই ভাবতেছিস তোর হিসাব নিব না? কুনতা যায়ীফা ফাকাওয়াইতুক, তুই দুর্বল ছিলি তোকে আমি সুঠামত্ব দিলাম, তুই ভাবতেছিস তোর হিসাব নিব না? কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুই অজ্ঞ ছিলি তোকে শিক্ষা দিলাম, তুই ভাবতেছিস তোর হিসাব নিব না? এই জন্য বলেন প্রস্তুতি কতটুকু? নিজেকে নিজে প্রশ্ন করেন, প্রস্তুতি কতটুকু? দুনিয়ার মানুষ কেউ মনে রাখবে না, এটার প্রমাণ আমি এখন জ্যান্ত আপনাদেরকে দিতে পারি। এইখানে যাদেরই মা বাপ মারা গেছে, একজনও নাই যে ডেইলি 2 রাকাত নফল নামাজ মা বাবার জন্য পড়ে।
এই পুরা মজমায় একজন বুঝা গেল আল্লাহকে ভুলা গেছে, মা বাবাকে ভুলা গেছে। যদি না বলতো যুবক, ও তো বলতো যৌবন তো আল্লাহ, বাবা আমাকে দিয়া বুড়া হয়ে গেছে। বাবা বুড়া হয় যুবককে যৌবন দিয়া, সন্তানকে যৌবন দিয়া বাবা বুড়া হয়ে যায়। বাবার পুরা শক্তিটা সন্তানের ভিতরে ঢুকায়া একদিন বাবা লাঠি লইয়া হাঁটে, সব বাবার থেকে ট্রান্সফার হয়। ওই বাবা, আমি কালকে বলতেছিলাম, কালকে এক জায়গায় বলতেছিলাম, আমি যখন 2000 দশকের দিকে বিদেশে দেখতেছিলাম বৃদ্ধাশ্রম, তখন আমি ভাবতেছিলাম আমার বাংলাদেশে কোনোদিন বৃদ্ধাশ্রম হবে না। ওই দেশে হয়, কিন্তু যেদিন আমার বাংলাদেশে বৃদ্ধাশ্রম হয়েছে আর এখন যখন দেখি তো আমার বুকটা ফাটা যায়। কসম, ওই গানের কথা মনে ওঠে, সন্দুকের মতো যদি খোলা যেত তাহলে আমি আপনাদেরকে দেখাইতে পারতাম দিলটা কিরকম টুকরা টুকরা হয়ে যায়। সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, জান্নাত উঠায় দিয়ে আসছে বৃদ্ধাশ্রমে। মতলবেও তো মনে হয় বৃদ্ধাশ্রম আছে, উত্তরে না থাকলে দক্ষিণে আছে, দক্ষিণে না থাকলে উত্তরে আছে, যদি মতলবে না থাকে তো চাঁদপুরে আছে, নাই? এখন তো প্রত্যেক গ্রামে গ্রামে হইতে শুরু করছে, শত শত হয়ে গেছে বাংলাদেশে বৃদ্ধাশ্রম। ও জান্নাতকে উঠায় দিয়ে আসলো বৃদ্ধাশ্রমে। অথচ মুসা আলাইহিস শাফি রহমতুল্লাহ আলাইহি তো সারাদিন পরিশ্রম করতেন, রাত্রে আইসা মায়ের পাও টিপা টিপা ঘুম পড়াইতেন, মাঝে মাঝে পায়ের তালুতে চুমা দিয়ে হাসি দিতেন। মা জিজ্ঞাসা করতো, পায়ের তালুতে চুমা? বসে, তোমার পায়ের তালুতে চুমা দেই না, আমি তো আমার জান্নাতে চুমা দিয়ে স্বাদ নিতেছি, স্বাদ। ওই মা বৃদ্ধাশ্রমে, ওই বাবা চাকরিজীবী হোক, প্রাইভেট চাকরিজীবী হোক আর সরকারি চাকরিজীবী হোক আর শ্রমজীবী হোক, ডেলি 100টা কথা শোনা বাড়িতে ফিরে। 100টা কথা বোঝেন? যারা অটো চালায় ওরা ডেলি 100টা গালি খায়, 100টা গালি। যুবকরা পাইলে তো থাপড়ায়, 19-এর 20 হলি থাপ্পড় লাগায় দেয়, ঠিক না? ও তো থাপ্পড় খায় বাড়িতে ফিরে, প্রতিদিন অটো নিয়ে বাহির হয়। যারা চাকরি করে ঊর্ধ্বতম কর্মকর্তার থেকে ডেলি গালি খায়, চোখ রাঙ্গানি দেখে, ঠিক না? যারা প্রাইভেট চাকরি করে ওরা মালিকের পক্ষ থেকে ডেলি ধমক খায়, 19-এর 20 হইলি গালি, ঠিক না? 20-এর থেকে 19 হইলি গালি, ঠিক না? ওই বাপ ডেলি সয় শুধু সন্তানের জন্য। ওই সন্তান বাপকে দিয়ে আসছে বৃদ্ধাশ্রমে, বুক ফাইটা যায়। ছিল জান্নাত, বাড়ির থেকে বাহির করে দিল, ঠিক না? অথচ শাফি রহমতুল্লাহ আলাইহি পাও টিপতেছে আর পায়ের তালুতে চুমা দিয়া বলতেছে জান্নাতের স্বাদ নিতেছে। তো আমি যেটা বুঝাইতেছিলাম, প্রস্তুতি কতটুকু। যাত্রী তো আমরা, পরিসমাপ্তি যেই কোনো মুহূর্তে করতে পারে। প্রস্তুতি নিতে রাজি? কে কে রাজি দেখি? পাক্কা? মনের থেকে তো? নামান নামান, মনের থেকে? হ্যাঁ, আজকের থেকে নিবেন? হায় হায়, এই প্রভু যেন অল্প সময় প্রস্তুতি নিতে পারে। এই জন্যই তো মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিছিলেন আমাদেরকে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অল্প সময়
এই উম্মতের জান্নাতের দাম কমাইতে 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 এক ডোক পানিতে নিয়ে আসছিলেন। এক ডোক পানি চিনেন? এক ডোক পানি, আরে কতটুক চিনেন? এই যে এক ডোক পানি যতটুক মুখে আটে। রমজানে তো সুযোগ ছিল, হাদিস দিতেছি বানায় না, মান ফাত্তারা সাইমান শুরবাতা মা, যে কোনো রোজাদারকে এক ডোক পানি দিয়া রোজা খোলাইলো, ফালাহু ইতকু রাকাবাতিন, সে যেন নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করলো। কিন্তু এই মজমা একজনও তো নাই যে রোজার দিন আজানের 1 মিনিট আগে দৌড়ায়া প্রতিবেশীর ঘরে চলে গেছে, অল্প একটু পানি নিয়ে আর পায়ে ধরে বসে গেছে যে কেন আমার কিচ্ছু আনতে পারি না তোমার জন্য, এতটুকু পানি নিয়ে আসলাম, তুমি আমার পানিটা দিয়ে ইফতার করো। বলে যদি কেন? বলে তুমি ইফতার করতে দেরি, আমি জাহান্নাম থেকে মুক্তি পাইতে দেরি হবে না। জাহান্নাম থেকে মুক্তি আপনার ঠিকানা কোথায় বলেন না? জান্নাত চিনেন? জান্নাত তো চিনে না। কসম, এই যুবকরা যদি জান্নাত চিনত তাহলে ওরা 14 তারিখ কোনোদিন উদযাপন করতো না, আর এই বারবার শেখ খাইতো না। সব শেখ খাওয়া চেহারা, ফুলও নিছে, হোটেলেও খাইছে, পার্সেলও বাড়িতে হয়ে গেছে, যায়া জুতার মধ্যে শেখ লেখা পাঠায় দিছে। ঠিক না? একটাই বলতে পারবো যে এই 14 তারিখে আমি সাকসেস হয়েছি, যদিও পায়ে দেরা বলছে একবার লেখা দে আই ডট ডট ইউ। হ্যাঁ, আপনারা বুঝবেন না, বুড়ারা, ওরা বুঝতেছে। একবারও লেখা দেয় না আই ডট ডট কি দিছে। ও ভাবছে লেখা দাও আমি যেন বন্ধুদেরকে দেখাইতে পারি যে দেখ এইবার আমি সাকসেস, কিন্তু তাও লেখা দেয় না। ও তো জান্নাত চিনে না। জান্নাতে 14 তারিখ হবে ডেলি 100 বার। কয়শো বার? 100 বার? 100 বার? দুনিয়া যৌবন কয়টা? কয়টা? জান্নাতে যৌবন দিবে 100 পুরুষে। পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য? কি জন্য? ডেলি কাজে লাগাবে 100 বার। মিয়াতা মাররা, মনে হয় বোঝে না, বিয়েও করে না এই জন্য বোঝে না। যুবকরা তো ফিডারই খায়, করতে বুঝবো। ডেলি 100 বার কাজে লাগাবো। কয়শো বার? একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আয় আমার কাছে, দেখা যায় আল্লাহ কেমন ডিজাইন বানাইছে। ভিডিও কলের ভিতরে হাসি দেখা, ওইখানে মোবাইল থাকবে, কুদরতি মোবাইল। কি কি? সিম ভরতে হবে না, চার্জ দিতে হবে না, হাতে নিতে হবে না, কুদরতি মোবাইল, কুদরতি ভিডিও কল হবে, কুদরতি কথা হবে। চেহারা দেখবে, হাসি দেখা 30 বছর লাড্ডু হয়ে থাকবে। লাড্ডু, লাড্ডু বোঝেন না? মনে হয় বোঝেন না। বোঝেন? শুধু তাকাই থাকবে 30 বছর। ভিডিও কলের ভিতরে গালে চিমটি দিয়া পরে হুশে আনবে, বলবে খালি হাসি আর কাহিনী নাই। খালি হাসি দেখি তুই 30 বছর, বাকি কাহিনী দেখলে তো তুই বাজবি না। মনে হয় কাহিনী বোঝে না। হ্যাঁ, হায় হায়, ওরা ভাবতেছে বাইক পাবিব কই, বাইক, ঠিক না? হ্যাঁ, মতলবের কত যুবক যে ফোনের কারণে জান দিল, এটা মতলবের মেয়রও জানে না। জিজ্ঞাসা করেন, বহু যুবক শুধু ফোনের কারণে জান দিছে। ফোন দিছে 5 মিনিটের মধ্যে আবি, নাইলে আরেকজনের হাত ধরে চলে যাবো, এমন জোরে মোটর সাইকেল চালাইছে, দুনিয়া ওভারটেক, আখেরাতে চলে গেছে। মেয়র সাহেব আসতেছে,
কিরে এরকম কাহিনী নাই? নাই? এটা যুবকরা জানে, কেউ জানে না। জান্নাতে সুপার বাইক আছে, সুপার বাইক। ওয়ালাহু আজনিহাতান ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা। চড়বে আর চোখের পলকে যে ঠক করে নেমে যাবে। মুখ দিয়ে চালাইতে হবে না, ওটা জানবে কোথার থেকে ফোন আসছে, কোথায় নামাইতে হবে। আবার মাঝে মাঝে দেখি তো অগরে পিছে কেউ তাকলে ফুল চার্জ, ঠিক না? আরে মনে হয় বোঝে টোঝে না। ওইখানেও আরেকটা নিয়ে উড়াল দিবে, চল যাই। হায় হায় হায়, এতটুক বানাইছেন মুস্ক দিয়া, এতটুক বানাইছেন আম্বার দিয়া, এতটুক বানাইছেন পিওর জাফরান দিয়া। আমার একবার মনের থেকে মরতে মনে চাইছিল। 2008-এ যখন আমি স্পেনে দেখতেছিলাম জাফরানের ক্ষেত মাইলকে মাইল, ভিতর দিয়ে যখন হাঁটতেছিলাম আর কাঁচা জাফরান, তখনই হাদিস মনে হচ্ছিল আমার যে কোমর থেকে কাক পর্যন্ত পিওর জাফরান। তখন মনে চাইছিল, হায় যদি এখনই মৌত হয়ে যেত, ওই সিনায় যদি মাথা রাখতে পারতাম তাহলে কেমন মজা হবে। আল্লাহ মাথা কই রাখে? হ্যাঁ, হায় হায় হায়, বুঝাইতে পারলাম না যুবক করে। এতক্ষণে তো 2-4টা পাগল হয়ে যাওয়ার কথা, ঠিক না? চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে, এরকম মারবে 3 কিলোমিটার নিয়ে ফুলা উঠবে। যেখানে তাকাবে ওইখানে তোমার চেহারা দেখা যাবে। এইখানে ডিজিটাল মিটার থাকবে, কতটুকু ভালোবাসে তুমি চোখে দেখবে। দুনিয়াটা তো সব ছলনা, লয়েও গেল, খায়ও গেল, শেখো দিয়া গেল, ঠিক না? হ্যাঁ, ঠিক না? ওরা তো খালি মেমর সাহেবের ডরে মিছিল করতে পারে না, নাহলে তারা ডেলি মিছিল করতো, শেখ খেয়েছে আমার ভাই, অমুকের রক্ষা নাই, বাইরো বাড়িতে, ঠিক না? খালি সামাজিক কারণে ওরা মিছিল করতে পারে না। জিজ্ঞেস করেন ওদের মনের কথা বলে দিলাম আমি, নইলে ওরা তো ডেলি মিছিল করতো। হ্যাঁ হয়, এখানে মিটার লাগানো থাকবে। আল্লাহ রসুল বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা। একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাউউশ শামস। দুটা পাও খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। এইবার বাপ যুবক যদি এতটুক খুইলা দেয় তোর কি অবস্থা হবে? মনে হয় বুঝি না, ইশারাও বোঝা। ফেসবুক দেখতে দেখতে পুরা সাইজ হয়ে গেছে, রুচি নষ্ট হয়ে গেছে ইন্টারনেট দেখতে দেখতে। ওরা, আমি তোমাকে মেডিসিন দিতেছি ইন্টারনেটের, যেন আবার তোমাকে রুচি ফিরে আসে। এতটুক খুইলা দিলে কি অবস্থা হবে? আল্লাহ রসুল বলছে, লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আজবা। সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। বাবা, ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? ওরা মনে হয় দিব না, বুজুর্গ হয়ে যাবে। মোবাইল টাচ করে ডেলি চুমা দেয় 70 বার। এরা বুঝি ঠোঁট পাইলে ছাড়বো, ঠিক না? ওই যে দেখো না হুজুররা 40 বছর আগে ছাড়বো না। যতই বুজুর্গ হুজুর দেহ 40 বছর ধরে রাখবো, 40 সেকেন্ড মনে হবে। তারপরে গালে চিমটি দিয়া বলবে, খালি ঠোঁট, আলাইসা লাকা ফিয়া রাব্বা। আমার ভিতরে আর আকর্ষণের কিছু আল্লাহ বানায় নাই যে তুই ঠোঁট লয়া 40 বছর পড়ে আসস। ওই জান্নাত কি বৃষ্টি হইতেছে, ওই জান্নাত মিলবে। জান্নাতও তো চিনি না। জান্নাতের মাটি তো হবে জাফমুশ, ঘাস হবে জাফরান,
বিল্ডিং হবে এক ইট সোনার এক ইট রূপার। জান্নাত তো বাড়ি রূপে দিবে না, জান্নাত তো প্লট রূপে দিবে না, জান্নাত তো থানা রূপে দিবে না, জান্নাত তো জিলা রূপে দিবে না, জান্নাত তো একটা দেশ রূপে দিবে না। জান্নাত তো দিবে এই দুনিয়ার 10 গুণ রূপে, রাজত্ব রূপে। পরিধি এই দুনিয়ার 10 গুণ রাজত্ব রূপে দিবে, একক রাজত্ব, চিরদিনের রাজত্ব। আনতাহইয়া ফালা তামুতু আবাদা, দেওয়ার পরে বলবে আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিনের জন্য দিলাম, মৌত কোনোদিন আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। তারপরেও ক্রেডিট কার্ড আরো দিবে, মা তাস্তাহি আনফুসুকুম, মন চাবে, চাইতে দেরি, মিলতে দেরি হবে না। ওয়া তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা পাইতে দেরি হবে না। এখন তো আবার চোখে লাগে ডেলি মতলবে, ঠিক না? বেশি তাকাইলে জুতা দেখায়, নাইলে গালি দেয়, ঠিক না? কি বোঝে নাই মনে হয়? ফিডার খায় তো বুঝবো কোথেকে। ডেলি ব্রিজের এইখানে তো চোখে পড়ে, ঠিক না? কি মিনি কক্সবাজারে চোখে পড়ে না? মিনি কক্সবাজার, ঠিক না? আমি মতলব চিনি, ফেরি যখন ছিল তখনও চিনি। যখন ফেরি ছিল তখন আমি ফেরি দিয়া 50 বার না 100 বার না, আর চেয়ে বেশি বার পারেছি। এখন তো ব্রিজ হয়ে গেছে গা, মিনি কক্সবাজার, ঠিক না? চোখে পড়ে, বেশি তাকাইলে গালি দেয়, ঠিক না? নাইলে জুতা দেখায় একবারে সাইজ। কি কো? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার, ওই জান্নাত। কিন্তু প্রস্তুতি কতটুক, আল্লাহ তো প্রস্তুতি দেখবে। প্রস্তুতি নিতে রাজি, এই জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ পাঠাইছিলেন। অল্প পরিশ্রমে, অল্প সময়ে যেন প্রস্তুতি নিতে পারি। রমজানে পারতাম 1 ঢোক পানি দিয়ে প্রস্তুতি নিতে, কমপ্লিট প্রস্তুতি। আজকে কয় তারিখ? 17 তারিখ, রাত্রেই একটা আসতেছে। 17 তারিখ দিন গিয়া রাত্রে জিলহজের 1ম তারিখ শুরু হবে ইনশাআল্লাহ। 10 রাত্র 10 লাইলাতুল কদরের সমান হবে। কত? আল্লাহ কসম খাইছেন 10 রাত্রের, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ, 10 রাত্রের আল্লাহ কসম খাইছেন। ইমাম বাইহাকি তার কিতাবে লেখছেন, হাদিসের কিতাবে, বাইহাকির হাদিসের কিতাবের ভিতরে আছে, 1 রাত্র 1 লাইলাতুল কদরের সমান, 1 দিন 1 বৎসরের সমান, 1 দিনের রোজা 1 বৎসরের রোজার সমান, 1 দিনের ইবাদত 1 বৎসরের ইবাদতের সমান। চাই ছোট করুক, চাই বড় করুক, 1 রাত্র যে কাটাবে আল্লাহর ইবাদতে, সে 1 লাইলাতুল কদর সমান সওয়াব পাবে। কিন্তু আমি এগুলার সাথে সাথে যদি প্রস্তুতি নিতে চান, শুধু 2টা জিনিসের কথা বলবো। পারবেন? 24 ঘন্টায় কয়টা? কয়টা? আবার ভিউ মানে করেন না, কয়টা? পারবেন? কে কে পারবেন দেখি? ওয়াদা, কিন্তু ওয়াদা বুঝেন, কিন্তু অঙ্গীকার। ভালো মতে দেখান হাত, ভালো মতে। নামান নামান নামান। আল্লাহ আপনাদেরকে তৌফিক দেখ। জোরে বলেন। 24 ঘন্টায় শুধু 2টা কাম করব। আমি যুবকদের পায়ে হাত দিয়ে বলি, বিশেষ করে, কেন তোমাদেরকে আমি অনেক লাইক করি, পছন্দ করি অনেক কারণে। সারা দুনিয়া ঘুরতে ঘুরতে তোমাদের ভালোবাসা আমার ভিতরে ঢুকছে। আমি দুনিয়ার 103টা দেশ দেখছি,
আমি 7টা মহাদেশ দেখছি। আমি অহংকার করে বলতেছি না। 3 মহাদেশে 3 বেলা ডেলি খাওয়া আমার জন্য কোনো ব্যাপার না। আমি ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে 3 বেলা 3 মহাদেশে খেতে পারি। দুনিয়া ঘুরতে আমার টিকিটই কাটতে হয়, আর বেশি কিছু লাগে না। এটা আল্লাহর বিরাট বড় ihsan। আমার মতো একজন হুজুর দুনিয়ার 103টা দেশ দেখা, 7টা মহাদেশ দেখা, উন্নত দুনিয়া আমার শুধু নিউজিল্যান্ড বাকি আছে, আর কোনো উন্নত দুনিয়া বাকি নেই। আর নিউজিল্যান্ড আমি ইচ্ছা করে যাই নাই, যাইতেছি না। কেননা 4 দেশের রানী একজন, ইংল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। ইংল্যান্ডের রানী হইল এই 4 দেশের রানী, ইংল্যান্ডের রাজা এই 4 দেশের রাজা। আর 4 দেশ বানাইছে সব এক স্টাইলে। আপনি ইংল্যান্ড দেখলে মনে করবেন আপনি কানাডা দেখা ফেলছেন। বাড়ি ঘর রোড ঘাট একই স্টাইল। অস্ট্রেলিয়া দেখা ফেলছেন, নিউজিল্যান্ড দেখা ফেলছেন। এই জন্য তোমাদের পায়ে হাত দিয়া বলি যুবকদেরকে, সারাদিন কি করলে এটা আমার বিষয় না। আমার বিষয় হলো তুমি 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ করলা কিনা, এটা আমার বিষয়। তারপরে তুমি সারাদিন কি করলে এটা আমার বিষয় না। আপনারা সারাদিন কি করলেন এটা আমার বিষয় না। মা বোনরা সারাদিন কি করলো এটা আমার বিষয় না। বিষয় হলো 5 ওয়াক্ত নামাজ পড়লো কিনা। নামাজ নামাজ না, নামাজ তো জান্নাতের চাবি। মিফতাহুল জান্নাতি সালাত। নামাজ তো জান্নাতের চাবি। নামাজ তো জান্নাতের চাবি। এই জন্য নামাজ না পড়ার চেয়ে বড় অপরাধ নাই। আমি লিখি নাই, আব্দুল কাদের জিলানী লেখছেন, পীরানে পীর, বড় পীর মাহবুবে সুবহানি, জিল্লে রহমানি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, শুকর সকালবেলা ঘুমের থেকে উঠে আল্লাহকে বলে, আল্লাহ আমি সামনে তাকাবো, এটা আমার প্রথম দৃষ্টি। কাইলা ইয়াকা আলা মান লা ইউসাল্লি, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। কেননা নামাজের জন্য ডাকে কে? কে কে ডাকে? আরে জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে। 40 নেকি। 100 বার বললে 4000 নেকি মিলবে। আর আল্লাহ বলার নেকির সাথে গাঠিতে দুনিয়ার কোনো নেকি মোকাবেলা করতে পারবে না, 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 না। গাঠি চিনেন? গাঠি বান্ডেল চিনেন? বান্ডেল অনেকগুলাকে একসাথে বাঁধলে মতলবে কি বলে? গাঠি বলে। আল্লাহ বলার নেকির গাঠি আর অন্য নেকি সমান হবে না, 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 না। যেমন 1 মণ তুলা 1 মণ লোহা ওজনে সমান, কিন্তু আকৃতিতে কোনটা বড়? আল্লাহ বলার নেকি আকৃতিতে এরকম বড় হবে। তো কে ডাকে আমাদেরকে 5 বেলা? শুধু আল্লাহ ডাকে? শুধু আল্লাহ তো ডাকে না, রহমানও তো ডাকে, রহিমও তো ডাকে, মালিকও তো ডাকে, কুদ্দুসও তো ডাকে, সালামও তো ডাকে, মুমিনও তো ডাকে, মুহাইমিনও তো ডাকে, আজিজও তো ডাকে, জব্বারও তো ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাযাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়্যুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি
আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম العفو والرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ। এর চেয়ে বড় অপরাধ কি হতে পারে? 99 পদের মালিক আল্লাহ ডাকে, 24 ঘন্টা যারটা খাই সেটাকে, যার কুদরতি হাতে আমার জান নিয়ে গেলে রাখার কোনো সুযোগ নাই, রাখলে মারার কোনো সুযোগ নাই। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? যার হাতে সে ডাকে আর আসে না। এর চেয়ে বড় অপরাধ কি? এই জন্য প্রথম হলো 24 ঘন্টায় আসকার থেকে নামাজ ছাড়ব না। ওয়াদা পাক্কা, বিলকুল নামাজ। আল্লাহ কবুল করুক আপনাদের অঙ্গীকার। দ্বিতীয় হলো যখনই আমি ঘুমাইতে যাব, আমি প্রস্তুতি সহজে দেখাইতেছি আপনাদেরকে, যখনই আমি ঘুমাইতে যাব, বিশেষ করে যুবকদেরকে বলতেছি, আপনাদেরকেও বলতেছি, যখনই আমি ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। আল্লাহর কাছে মাপ চাবো, তারপরে ঘুমায় যাব। পারবেন? কঠিন? হ্যাঁ, আল্লাহর রসুল শিখাইছে যখনই ঘুমাইতে যাও আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাও। হইতে পারে তুমি ঘুমাবে আর উঠবে না, আর আর উঠবে না, চির নিদ্রা হয়ে যাবে, সুযোগ হাতের থেকে চলে যাবে। পায়ে হাত দিয়া বলি যুবকদেরকে, 6 মাস কন্টিনিউ করো, 6 মাস। আমার বিশ্বাস, আমি অহংকার করে বলতেছি না, মিডিয়ায় কথা চলে যাবে এটা বলাও ঠিক না। আজকেও আমাকে একজন ফোন দিছে টাঙ্গাইল থেকে, আজকে বলছে শুধু আমার এবিডেভিট বাকি হুজুর, শুধু পরীক্ষামূলক দেখা, পরীক্ষামূলক কইরা যে আমি পরীক্ষামূলক করছি। আল্লাহ আমাকে যা দেখাইছে, আমি আর দূরে থাকতে চাই না, আলোর থেকে অন্ধকারে থাকতে চাই না। আপনি আমাকে সময় দেন, কবে আমি আসব। অন্য ধর্মের লোকও যদি করে, আমার বিশ্বাস ও যা দেখবে ওটা বলার জন্য আমাকে খুঁজবে। যুবক তুমিও খুঁজবো আমাকে, আমি গ্যারান্টি দিয়া বলতেছি, গ্যারান্টি। যদি ঘুমের সময় আমি তওবা করে ঘুমাইলাম, মাপ চায় ঘুমাইলাম, 6 মাস কন্টিনিউ, কিন্তু 6 মাস আল্লাহ যাইতে দিবে না। এর আগেই আল্লাহ যা দেখাবে, আমি মা বোনদেরকেও বলতেছি, আপনাদেরকেও বলতেছি, 2টা জিনিস 24 ঘন্টায় পারবেন ইনশাআল্লাহ? পাক্কা? সত্য? আর জিলহজের 10টা দিনকে আমরা খুব মূল্যায়ন করব। আমার তো মনে চায় ওলামা যদি ফতোয়া না দিত না, তাহলে আমার মন চায়, আমি অনেকবার বলছি, ওলামারা যদি ফতোয়া না দিত তা আমার মন চায় রমজানের শেষ 10 দিনের এতেকাফের মতো এই 10 রাত্র এতেকাফের ঘোষণা দিত, কিন্তু হুজুররা ফতোয়া দিল, ঠিক না? করতে পাইল। আমার মন চায়, কেন জানেন? যখন 10 রাত্র 10 দিন উম্মতে মুহাম্মদীর উদাসীনতা দেখি, অথচ যাদের জন্য 23 বছর চোখের পানি ঝরাইছে আল্লাহ রসুল, 23 বছর। আমার কাছে দলিল আছে, জিবরিল জিজ্ঞাসা করছে, মিকাইল জিজ্ঞাসা করছে আলাইহিমুস সালাম,
মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন, বলছে উম্মতের জন্য চোখের পানি থামে না। হায় হায় হায়, যে 23 বছর উম্মতের জন্য কাঁদলো, যে দুনিয়ার থেকে যাওয়ার সময় কাঁদতে কাঁদতে গেলেন, যে এখনো কবরে কাঁদে, এখনো কবরে, যে কবর থেকে উঠবে আমাদের জন্য কাঁদতে কাঁদতে। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর থেকে উঠবে, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, উঠবে আর বলবে জিবরিল আইনা উম্মতি, ময়দান তো খালি, উম্মত কই। যে আরো সে যে আমাদের জন্য কাঁদছেন, আরো সে যে বলছে আনতা রব্বুল করিম আনান নবিয়্যুর রহিম, আপনি রব্বে করিম, আমি নবী রহিম। কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম, আপনি আগে আমি পিছে, উম্মত জাহান্নামে চলে যাবে, এটা সইব তো সইব কি করে? আল্লাহ বলছে কসসামতুল কিয়ামাতা কিসমাইন, বন্ধু আমি কিয়ামতকে দুই ভাগে ভাগ করে দিয়েছি। আনতা তাকুলু উম্মতি, আমি জানি কিয়ামতের দিন শুধু আপনি চিৎকার দিবেন উম্মতি উম্মতি বইলা, আমি বলবো রহমতি, আমার রহমত রাখা আছে। সাউতুকা, আপনি চাইতে থাকেন আমি দিতে থাকবো। শাফি তুশাফা, আপনি সুপারিশ করতে থাকেন, মঞ্জুর আমি করতে থাকবো। কিয়ামতের মাঠ তো আপনার আর আমার। বন্ধু চিন্তা করেন না, লা ইউখজিকা, আপনাকে আমি লজ্জিত করব না না না। তাইলে কি করবেন? সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এত দিব যে আপনি খুশিতে বাগবাগ হয়ে যাবেন। হায় হায় হায়, ওই রসূল, ওই রসূল। এই জন্য দুটা কাজ করবেন তো, পাক্কা ওয়াদা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমরা সবাই কিন্তু যাত্রী, যাত্রী বোঝেন? যেদিন জমিনে পা রাখছি ওদিন থেকে আমাদের যাত্রা শুরু। যেই দিন আমি দুনিয়ার থেকে বিদায় নিব ওই দিন আমার যাত্রার পরিসমাপ্তি ঘটবে। এই পর্যন্ত, এই সময় পর্যন্ত আমার যাত্রা 1 সেকেন্ডের জন্য থামবে না। মনোযোগ দিয়ে শুনতে হবে, তাইলে বুঝে আসবে, কাজে দিবে, নাইলে কাজে দিবে না। তো যেটা শুরু করছিলাম, আমরা কিন্তু যাত্রী, যাত্রা কিন্তু চলমান, 1 সেকেন্ডের জন্য থামেও না। প্রযুক্তির দুনিয়ায় এটাকে থামানো যায় না। দুনিয়াটা কিন্তু প্রযুক্তির, প্রযুক্তি বুঝেন? আরে প্রযুক্তি বুঝেন? টেকনোলজি বুঝেন? বিজ্ঞান বুঝেন? বিজ্ঞানের যুগ, প্রযুক্তির যুগ, টেকনোলজির যুগ, কিন্তু যাত্রাকে 1 সেকেন্ডের জন্য থামানো যায় না। আমরা কিন্তু যাত্রী। আবার পরিসমাপ্তিটা কার কখন ঘটবে এটাও কেউ জানে না। দুনিয়ার সবচেয়ে বড় বিজ্ঞানীও জানে না যে তার পরিসমাপ্তিটা কখন ঘটবে। দুনিয়ার সবচেয়ে বড় শিক্ষিত জানে না যে তার পরিসমাপ্তিটা কবে ঘটবে। দুনিয়ার সবচেয়ে বড় ডাক্তারও জানে না তার পরিসমাপ্তিটা কবে ঘটবে। যুবকও জানে না, যুবতীও জানে না, নারীও জানে না, পুরুষও জানে না। কাউকে আল্লাহ জানার ক্ষমতা দেন নাই পরিসমাপ্তিটা কখন ঘটবে। আরদিন তামুত, কোথায় মরবে এটাও জানে না। ওয়াক্তিন তামুত, কোন সময় মরবে এটাও জানে না। হালিন তামুত, কোন অবস্থায় মরবে এটাও জানে না।
এই জন্য আল্লাহ পাঠ পাঠ সতর্ক করতেছেন, সম্মিলিতভাবে আমাদের সবাইকে সতর্ক করছেন। ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, মানুষ দুনিয়ার চাকচিক্য আর উন্নতি তোমাকে যেন মাতাল না করে, উদাসীন না বানায়, আমার থেকে যেন দূরে সরায় না দেয়। এই জন্যই কোরআনে এক জায়গায় অভিযোগ আছে, মা গর্রাকা বিরাব্বিকাল কারীম। ও দুনিয়ার মানুষ, দয়ালু আল্লাহর থেকে তোকে ফিরাইল কে? আল্লাহ ভুলায় দিল কোন জিনিস? কোন জিনিসের কারণে তুমি আল্লাহ ভুলা গেলা? মা গর্রাকা বিরাব্বিকাল কারীম। আগে একটু আল্লাহ বলছেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলে যে তোকে অস্তিত্ব দিল এক ফোঁটা পানির থেকে। আমি হাদিস দিয়া দেখাইতেছি, এই জন্য হাদিসে আছে মা কুনতা বিশাই, ও মানুষ তুমি কিচ্ছুই ছিলে না, কুনতা মা আম্মাহিনা, তুমি তো নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলে। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানির ফোঁটা। সুম্মা দামা, পড়ে রক্ত। সুম্মা মুদগা, পড়ে রক্তপিণ্ড। সুম্মা ইদামা, পড়ে কঙ্কাল। ওয়া কাসাইতু আলাইহি লাহমা, আল্লাহ বলে এর উপরে গোশত আর চামড়ার আবরণ আমি চড়াইয়া দিছি। চড়াইয়া দিলে কি হবে? কুনতা সগীরা, বড় ছোট ছিলা। কুনতা যায়ীফা, বড় দুর্বল ছিলা। কুনতা জাহিলা, বড় অজ্ঞ ছিলা। কুনতা মিসকিনা, তোমার মতো অসহায় কেউ ছিল না। তুমি তো মারপেটের থেকে অসহায় আসছিলা। আস্তে আস্তে তো আমি তোমাকে সাজাইলাম। কে সাজাইলো? হ্যাঁ, না ডাক্তার, না মেডিসিন, না হাসপাতাল, কে সাজাইছে? এই জন্যই তো কোরআন বলে মা গর্রাকা বিরাব্বিকাল কারীম, আমি তোকে সাজায়া দিলাম আর তুই ভুলা গেলি। পরীক্ষার পর্ব চলতেছে। আয় আল্লাহ, কোন আয়োজন থেকে হাত উঠাইলাম এটাও জানেন, কাদেরকে নিয়ে হাত উঠাইলাম এটাও জানেন, কোন সময় হাত উঠাইলাম এটাও জানেন। যেই সময় আপনি দেওয়ার জন্য ডাকতেছেন ঠিক ওই সময়ই আমরা হাত উঠাইলাম। বেশি কিছু চাবো না মালিক, চাওয়া ছাড়াই তো সৃষ্টির সেরা মানুষ বানায়া দিলেন, চাওয়া ছাড়াই তো উম্মত হিসাবে হিরু বানায়া দিলেন, চাওয়া ছাড়াই তো কিতাব হিসাবে কিতাব দিলেন না, সরাসরি আপনার কালাম দিয়া দিলেন। চাওয়া ছাড়াই তো সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানায়া দিলেন। আরো যে কত কোটি জিনিস চাওয়া ছাড়া দিলেন। বিদায় বেশি কিছু চাবো না, এতটুকু অবশ্যই চাবো, এই আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই সংস্থাটা যেন কবুল হয়, এই সংস্থার যুবকরা যেন কবুল হয়, এই এলাকার মাটিটা যেন কবুল হয়। আয় আল্লাহ, আজকে যেন মতলবের মাটিটা কবুল হয়, চাই উত্তর হোক চাই দক্ষিণ হোক, মতলবের মানুষগুলা যেন কবুল হয়, নারী পুরুষরা যেন কবুল হয়, ছোট বড়রা যেন কবুল হয়, ধনী গরিব যেন কবুল হয়। আমি কবুলিয়াত চাই মালিক, আর কিচ্ছু চাই না। কবুলিয়াত হইলে আপনার পদ্ধতি হলো কবুলিয়াত হইতে দেরি, আপনি সাজায়া দিতে দেরি করেন না, ফুলায়া দিতে দেরি করেন না, ফলায়া দিতে দেরি করেন না, চমকায়া দিতে দেরি করেন না, আকর্ষণের পাত্র বানাইতে দেরি করেন না। বিদায় আপনি আজকে আমাদেরকে কবুলিয়াত নসিব করেন। শুধু কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। এই মানুষগুলার কবুলিয়াত চাই, এদের হাত উঠানের কবুলিয়াত চাই, এদের চোখের পানির কবুলিয়াত চাই। কারো চোখে যদি পানি আইসা থাকে তার পানির কবুলিয়াত চাই। অন্তরালে মা বোনরা যদি হাত উঠায়া থাকে তো তাদেরও কবুলিয়াত চাই। আল্লাহ আমাদেরকে কবুলিয়াত ছাড়া ফিরে আনলা, কি লাভ হবে আপনার? সত্য তো এটাই
ইয়া মান লা তাদুররুহুদ দুনুব ওয়ালা তানফা ওয়ালা তানকুসুহুল মাগফিরা ওয়া আনতাল গফুরুর রহিম। সত্য তো এটাই, আপনার কমবে না, বাড়বে না, আপনিই তো গফুরুর রহিম। আমাদেরকে কবুলিয়তের মালা কেন পড়াবেন না? চাদর দিয়ে কেন ঢাকবেন না? বিশেষভাবে এই যুবকদেরকে কবুল করেন, এই সংস্থার যুবকদেরকে কবুল করেন। আল্লাহ, যুবকদের থাকার কথা ছিল কোথায়? ওরা বৈশা আছে কোথায়? আয় আল্লাহ, আয় আল্লাহ, ওদেরকে কবুল করেন। আমার জাতির যুবকদেরকে কবুল করেন। যার যেটা পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। আমরা যারা জটিল রোগে আক্রান্ত আছি, আমাদেরকে আপনার কুদরত দ্বারা শেফা নসিব করেন, কুদরত দ্বারা শেফা নসিব করেন, কুদরত দ্বারা শেফা নসিব করেন। আয় আল্লাহ, প্রবাসে যারা আছে, এই এলাকার হোক, সারা বাংলাদেশের হোক, এরা আমাদের রেমিটেন্স যোদ্ধা, এদেরকে ওইখানে সুখে রাখেন, শান্তিতে রাখেন, রহমতের চাদর দিয়া ডাইকা রাখেন, সবল রাখেন, সুস্থ রাখেন, ক্লান্তিহীন এদের পাওনা এদের হাতে উঠায়া দিয়েন। আয় আল্লাহ, যতটুক লেখা রাখছেন অতটুকুই তো দিবেন, কিন্তু ক্লান্তিহীন দিয়েন, ক্লান্তি ছাড়া দিয়েন। আয় আল্লাহ, এদেরকে কফিনের ভিতরে বাড়িতে ফেরত পাঠান। বাড়িওয়ালাদেরকেও এদের দুঃখ দুর্দশা বুঝার তৌফিক নসিব করেন। আয় আল্লাহ, এই মাটির নিচে, বিশেষ করে মতলবের মাটির নিচে, বিশেষ করে এই এলাকার মাটির নিচে, বিশেষ করে শ্রোতাদের আত্মীয় স্বজন যেখানেই মাটির নিচে ঘুমাক না কেন, আমাদের মা বাবা মাটির নিচে যেখানেই আরাম করুক না কেন, উম্মতে মোহাম্মদী জিন হোক আর ইনসান হোক, যেখানেই মাটির নিচে শায়িত থাকুক না কেন, মেহরবানি করে মাফ করা দেন, কবরটা জান্নাতের বাগান বানায় দেন, ফিরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। আয় আল্লাহ, যারা হজে পৌঁছা গেছে, যারা রাস্তায় আছে, যারা যাওয়ার জন্য অপেক্ষা করতেছে শেষ ব্যক্তি পর্যন্ত, সবাইকে সঠিকভাবে সুস্থভাবে পৌঁছার তৌফিক নসিব করেন। সবাইকে হজ্জে মকবুল আর মবরুর নসিব করেন। আয় আল্লাহ, সুস্থ সবলভাবে হজ করা রহমত নিয়ে আমাদের দেশে ফিরার তৌফিক নসিব করেন। আমাদের যাদের আকাঙ্ক্ষা আছে, আয় আল্লাহ, আমাদেরকে হজে যাওয়ার তৌফিক নসিব করেন। বার 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 নসিব করেন। আমাদের দোয়াকে মেহেরবানি করে কবুল করেন। অনেকে দোয়ার দরখাস্ত করছে, অনেকে করতে চাইছে, পারে না, হক রাখে। সমস্ত মুসলমান জিন ইনসান আমাদের উপরে হক রাখে। আমরা সবার জন্য দোয়া করি। আয় আল্লাহ, আপনি সবার আশা আকাঙ্ক্ষাকে পুরা